হঠাৎ করে ছেলে আমার ঘরে এসে পড়ল। অন্ধকার ঘরে আমি ঘুমিয়েছিলাম। আমি ভাবলাম, কী রে, আমার পাশে কে? ও মা! অমনি দেখি আমি গায়ের মধ্যে হাতটা দিয়ে আমার মনে হচ্ছে চেনা চেনা লাগছে। এটা কে? তখন দেখলাম লাইটটা জ্বালিয়ে আমার ছেলে আমার পাশে শুয়ে আছে। আমি আচমকা উঠে লাইটটা জ্বালাতেই ছেলে দেখি উঠে বসল। আমি বললাম, কি যে বাবু, তুই এত রাত্রে আমার ঘরে আসলি? ছেলে আমাকে বলল, কেন মা, কি হয়েছে? আমি তোমার পাশে আসতে পারি না? তোমার পাশে শুতে পারি না এসে? আমি বললাম, হ্যাঁ অবশ্যই পারিস, কেন পারবি না, কিন্তু এইভাবে চুপচাপ করে আসলি, ব্যাপারটা বুঝলাম না। আরে মা, তোমাকে আর ডাকলাম না, তুমি যদি জেগে যাও তার জন্য আমি কোনো শব্দ করিনি। আমি আস্তে আস্তে চুপচাপ করে তোমার পাশে এসে শুইলাম। তুমি কি রাগ করলে? না রে পাগল, কেন রাগ করব? তুই আমার পাশে আসছিস শুতে, এটা রাগ করার কি আছে? জানো মা, আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি। তার জন্য আমি আর নিজের ঠিক রাখতে পারলাম না, আমি তোমার ঘরে চলে আসলাম। তো স্বপ্নটা কি বল শুনি বাবু। না, স্বপ্নটা আমি তোমাকে এখন বলবো না, ওটা অন্য কোনো দিন বলবো। শুনেছি নাকি স্বপ্ন যদি বলে দেই তাহলে স্বপ্ন সত্যি হয় না, তার জন্য আমি তোমাকে বলবো না, যদি সত্যি না হয়। আরে পাগল ছেলে আমার, কি যে বলিস, রাত বাজে এখন কটা? আর একটু পরেই ভোর হয়ে যাবে, আর তুই এইসব কথা বলছিস। ভোরের স্বপ্ন তো আরও সত্যি হয়, এই জন্য আমি আরও বলবো না। এই বলে আমরা মা ছেলে খুব গল্প করলাম। গল্প করতে করতে কখন যে আমরা ঘুমিয়ে পড়ছি কিছুই বুঝতে পারলাম না। বাইরে পাখি কিচিরমিচির করছে, তখন ফট করে চোখটা খুলেই দেখি অনেক বেলা হয়ে গেছে। আমি তড়িধড়ি করে ছেলেকে উঠে ডাকা শুরু করলাম, ওট ওট ওট। তখন ছেলে বলল, আরে মা, নাতে ঘুম হয়নি না, খুব ঘুম পাচ্ছে, আরেকটু ঘুমাই। আর না না, কটা বাজে দেখছিস, তোর তো অফিসে যেতে হবে। তখন ছেলে বলল, মা আজকে অফিসে যাব না। কেন রে বাবু, আজকে অফিসে যাবি না কেন? বিনা কারণে কেন অফিসটা তুই ছুটি নিবি, কামাই করবি? ছুটিটা মানে অফিসটা কেন কামাই করবি? ছেলে বলল, আরে মা, রোজই তো কাজ করি, আজকে একটু না হয় ফ্রি থাকি, তোমার সাথেই সময় কাটাই। হ্যাঁ রে বাবু, তুই যেটা ভালো বুঝিস সেটাই করো, সময় তুই অবশ্য বাদ দিস না, কামাই করিস না। আজকে করতে চাচ্ছিস, ঠিক আছে, তুই ঘুমো, আমি সব কাজগুলো সেরে নিই, না হলে দেরি হয়ে যাবে, রান্নাও করতে অনেকটা দেরি হয়ে যাবে। আচ্ছা মা, কালকে রাত্রিরে তোমাকে কি বলছি তোমার মনে আছে? না রে। আরে কি যে বলছিলি, ঘুমের ঘোরে আমার তো অতটা মনে নেই, কি বলছিলি? হালকা হালকা মনে আছে। তুই কি স্বপ্ন দেখছিলি, সেই স্বপ্নটা নাকি তুই আমাকে বলবি না, তাহলে তোর স্বপ্নটা ফুলবে না। পাগল ছেলে একটা। হ্যাঁ মা, ঠিক বলেছ, তুমি সবটাই শুনেছ। আমি যখন তোমার ঘরে থেকে মানে আমার ঘর থেকে তোমার ঘরে আসলাম, তখন না আমি তার আগে তো ঘুমিয়ে পড়ছিলাম, একটা আচমকা তোমাকে নিয়ে স্বপ্ন দেখলাম। তারপরে আমি ভাবলাম, এটা কি হলো, এটা কি সম্ভব? এটা সম্ভব না। ওই চিন্তা করতে করতেই আমি ভাবছি পাশে তুমি আমার পাশে ছিলে, কিন্তু না, পরে চোখটা খুলে দেখি এটা তো স্বপ্ন। আমি অমনি তোমার ঘরে ছুটতে গেলাম। ছুটতে গিয়ে আমি ভাবলাম যে মার সাথে গিয়ে শুই। তখন মনে মনে ভাবছি যে মাকে কি কথাটা বলবো? না, বলবো না, ভোরের স্বপ্ন সত্যি হয় না, বলবো না। তারপরে আমি নিঃশব্দে তোমার ঘরে চলে গেলাম। শব্দ করিসনি কেন রে বাবু? শব্দ করলে তুমি তো উঠে পড়বে, এই জন্য আমি শব্দ করলাম না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করো, আবার রাতে যদি তুমি আওয়াজ পাও, ঘুমন্ত অবস্থায় যদি আওয়াজ পাও, তাহলে তোমার আবার ঘুম ভেঙে যাবে। তার জন্য আমি কোনো শব্দ করলাম না, তোমাকে বিরক্ত করলাম না, তাই আমি চুপচাপ তোমার ঘরে চলে গেলাম শুতে। তা বেশ ভালো কথা। তাহলে দিনের বেলা আমাকে বল, এখন তো দিনের বেলা হয়েছে, স্বপ্নটা বল, কি দেখছিস? না মা, স্বপ্নটা আমি তোমাকে এখন বলবো না, যখন সময় আসবে তখন ঠিক বলবো। তুমি এত অধৈর্য হচ্ছ কেন বলো তো? একটু ধৈর্য রাখো। তুমি না আমাকে শিখিয়েছ যে সাবার কা ফল মিঠা হতা হ্যায়,
তাহলে একটু ধৈর্য ধরো, ধরলেই বুঝতে পারবে। আমি তখন চুপ করে আমার ছেলের কথা শুনলাম। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে, সেটাই করো। আমি দেখব তুই কোন দিন আমাকে তোর স্বপ্নের কথা বলবি। নে রে বাবু, তোর সাথে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি আমার মতন কাজে যাই, তুই একটু রেস্ট নে। রাত্রিবেলা ঘুম হয়নি। মা, তোমারও তো ঘুম হয়নি? হ্যাঁ, আমার তো ঘুম হয়নি, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে। গল্প করলে কি আর হবে? গল্প করার অনেক সময় আছে, কিন্তু রান্নাবাড়ি এখন যদি না করি তাহলে খাবি কি বল? সে একটা হয়ে যাবে মা, খাওয়া দাওয়া নিয়ে অত চিন্তা করো না। তুমি একটু বসো তো, আমার সাথে কথা বলো তো। আমার মনটা আজকে খুব খুশি জানো, আমি বলে বোঝাতে পারবো না। তাই নাকি? হ্যাঁ, তুমি একটু বসো আমার কাছে, আমাকে একটু সময় দাও। সেই আমি তোমাকে সারা দিনে সময় দিতে পারি না, আজকে ছুটি নিলাম, তুমি আমার সাথে একটু বসে গল্প করো, আমার ভালো লাগবে। রান্না পরে দেখা যাবে। ঠিক আছে, এক কাজ করি, আমি বাবু চাটা বানিয়ে নিয়ে আসি, তারপরে বেশ বসে দুজনে মিলে জমিয়ে গল্প করব।